বংশের রক্তে প্রবহমান। আমার সন্দেহ আছে সম্রাজ্ঞী, আপনার অপমানের প্রতিশোধের জন্য আমার স্বামী এবং আমার পুত্র নিজের হাতে অস্ত্র ধারণ করতে প্রস্তুত। এই কারণে আমার এই প্রশ্ন করার অধিকার আছে যে আপনার জন্য কোনো স্বার্থ ব্যতীত যুদ্ধে কে কে দাঁড়াতে প্রস্তুত রয়েছে। দাঁড়ান। প্রথম অভ্যর্থনা আমি করব আর্য। প্রবেশের পূর্বে উত্তর দাও, বাস্তবে কে আসলে তুমি? পাঞ্চালী, এ ভ্রাতৃবধূ সুভদ্রার পুত্র অভিমন্যু নাম। নাম জানি আমি আর্য, সম্পর্কও আমি জানি, কিন্তু এটা জানতে চাইছি বাস্তবে এর পরিচয় কি। দিদি, পুত্র অভিমন্যু, যা সবাই জানে তা পাঞ্চালী জিজ্ঞাসা করছে না। মেঘ তো মেঘই হয়, কোনোটা বৃষ্টির আগেই মিলিয়ে যায়, কোনোটা বন্যা আনে, কোনোটা বর্ষণ করে, কোনোটা কেবল গর্জন করে। তুমি বাস্তবে কে অভিমন্যু, তা বলো নিজের মাতাকে। আমি আমার পিতার তীর স্বয়ং রক্ত স্নান করব, কিন্তু যশ দেব আমার পিতাকে। আমার ভ্রাতাগণের ঢাল আমি, সংঘর্ষে তাদের সম্মুখে দাঁড়িয়ে থাকবো আমি, আর শান্তিতে ওদের পশ্চাতে। কিন্তু সর্বপ্রথম আমি আমার জ্যেষ্ঠ মাতা পাঞ্চালীর নয়নের কাজল, যখনই তার নয়নে অশ্রুপাত হবে, আমার সমস্ত অস্তিত্ব গলিত হয়ে ভেসে যাবে।
বৃষ্টিপাত করে আপনি যুদ্ধের পূর্বেই আমার মৃত্যু ডেকে আনবেন জ্যেষ্ঠ মাতা। দুষ্ট তুমি সুভদ্রা, আমার পুত্রের জন্ম তুমি কেন দিলে? রত্নের জন্ম যতই পাথর থেকে হোক দিদি, কিন্তু সে তো সম্রাজ্ঞীর অলংকার হিসেবেই শোভা পায়। এ আপনারই পুত্র দিদি? অবশ্যই আমার পুত্র। আর সময়ের অন্তিমেও আমার এই পুত্রের নাম অমর থাকবে। যুগ পরিবর্তন সর্বদা বিধ্বংস দ্বারা আরম্ভ হয় মহারাজ। গ্রহ নক্ষত্রের স্থান এক বিরাট পরিবর্তনের দিকে সংকেত দিচ্ছে। বিধ্বংস তো যুদ্ধতেই হয় মহর্ষি, কিন্তু কাদের বিধ্বংস হবে? আমার পুত্রদের কি হবে? মৎস্য অবতারের কথা স্মরণ করুন মহারাজ। যখন ঈশ্বর সমগ্র পৃথিবীকে জলে নিমজ্জিত করেছিল, তখন ভগবান মনু ঈশ্বরের শরণ নিয়েছিল, তাই কেবল সেই জীবিত থেকেছিল। সেরূপ এই যুদ্ধেও সেই সব ব্যক্তির বিনাশ নিশ্চিত যারা ঈশ্বরের শরণাগত নয়। যদি আপনার পুত্ররা ঈশ্বরের ত্যাগ করে ঐশ্বর্যের মোহ করে থাকে, তাহলে তাদের বধ নিশ্চিত মহারাজ। কিন্তু আমার পক্ষেও সামর্থ্যের মহিমা বিদ্যমান। মহামহিম ভীষ্ম, মহাগুরু দ্রোণ এবং মহারথী কর্ণস্বরূপ মহাযোদ্ধা আমার পুত্রদের সুরক্ষার্থে রণভূমিতে উপস্থিত থাকবে। মঙ্গল, বুধ, শুক্র, শনি, রাহু, কেতু, সূর্য এবং চন্দ্র, এই গ্রহরাজির আগে কেউ শক্তিমান হয় না মহারাজ। যার মৃত্যুর সময় উপস্থিত, তার কাছে কোনো সুরক্ষা থাকে না। হ্যাঁ, কেবল আপনি সে আঘাতের জন্য নিজের হৃদয়কে প্রস্তুত রাখতে পারেন, ব্যাস। তাৎপর্য, আমার কোনো পুত্রের মৃত্যু ঘটবে কি এই যুদ্ধে? কুরুবংশ সম্পূর্ণ বিধ্বংস হবে। কেবল সেই জীবিত থাকবে যে ঈশ্বরের সুরক্ষা প্রাপ্ত। কার প্রাপ্তি হয়েছে ঈশ্বরের সুরক্ষা? উত্তর দিন মহর্ষি। আমার পুত্ররা কি ঈশ্বরের সুরক্ষা প্রাপ্ত হয়নি? যদি হতো, তাহলে আপনার হৃদয়ে এত ভয়, এত চিন্তা জাগ্রত হতো না মহারাজ।
আমার পুত্রদের মৃত্যু হবে। না, এই জন্যই কি মহর্ষি ব্যাসদেব আমার পুত্রদের জীবন দিয়েছিলেন? গুরুপুত্রদের জীবিত রাখার কিছু তো উপায় হবে মহর্ষি। আপনার একটি পুত্রের রক্ষা করার শক্তি রয়েছে আপনার কাছে। আপনি আপনার কোনো এক পুত্রকে জীবনদান দিতে পারেন মহারানী। এক পুত্রকে? ভগবান শিব আমাকে শতপুত্রের বরদান দিয়েছিলেন। শতপুত্র আমার স্বামীর সাম্রাজ্য নির্মাণ করতে চলেছিল। আর আপনি বলছেন যে আমি কোনো একজনকে জীবিত দেখতে পাবো? মহারানী, সেটাও সরল নয়, কিন্তু একটি যোগ এরূপ আছে যা কুরুবংশের একজন উত্তরাধিকারীকে জীবিত রাখতে পারে। কাকে জীবন দিতে পারি আমি? কাকে জীবন দান করতে পারি? কি রূপে দিতে পারবো? কাকে জীবন দান করবেন তা আপনার সিদ্ধান্ত মহারাজ। কি রূপে জীবন দান করবেন আপনাকে ভাবতে হবে। আমি তো এটুকুও বলতে পারি না যে এই যোগের লাভ আপনার পুত্রদের হবে না কুন্তী পুত্রদের। আমি কেবল এটুকুই বলতে পারি যে কুরুবংশের একটি প্রদীপ অবশিষ্ট থাকবে। স্মরণ রাখবেন, যে প্রদীপ ঈশ্বরের চরণে জ্বলে তাই শুভ হয়। কুরুবংশ সম্পূর্ণ বিধ্বংস হবে, কেবল সেই জীবিত থাকবে যে ঈশ্বরের সুরক্ষা প্রাপ্ত। আমি তো এটুকুও বলতে পারি না যে এই যোগের লাভ আপনার পুত্রদের হবে না কুন্তী পুত্রদের। যে প্রদীপ ঈশ্বরের চরণে জ্বলে তাই শুভ হয়।
মহারানী সুদেশনা, আপনি সমগ্র আর্যাবর্তে একজনও যোগ্য যুবক খুঁজে পাননি এত সুন্দরী কন্যার জন্য? এই বছরই এর স্বয়ংবর আয়োজন হতে যাচ্ছিল বাসুদেব, কিন্তু আপনি যুদ্ধ ঘোষণা করে দিলেন। জানা নেই কয়জন রাজকুমার জীবিত থাকবেন যুদ্ধের অন্ত অবধি। তাহলে যুদ্ধের পূর্বেই উত্তরার বিবাহ সম্পন্ন করে দিই। যুদ্ধ তো এখনো কিছুকাল পরে শুরু হবে। আমাদের নিকট 4 মাস এখনো আছে মহারানী সুদেশনা। কিন্তু 4 মাসে স্বয়ংবরের আয়োজন কি প্রকারে সম্ভব হবে? স্বয়ংবরের আবশ্যকতা কি? এখানে স্বয়ং উত্তরা রয়েছে। আর পাত্র। নিন, হয়ে গেল স্বয়ংবর। মহারাজ বিরাট, যদি আপনি উচিত মনে করেন তবে উত্তরা আর অভিমন্যুর বিবাহ শীঘ্রই সম্পন্ন করুন। অভিমন্যুর মধ্যে কুরু আর যাদবদের রক্ত বইছে, আর উত্তরার মধ্যে মৎস্য দেশের মহান প্রজাদের রক্ত। এই দুজনের বিবাহের দ্বারা 3 মহান প্রজার মেলবন্ধন ঘটবে মহারাজ বিরাট। অসম্ভব! এত বড় সিদ্ধান্ত মহারাজ আমার পরামর্শ ছাড়াই কি করে নিয়ে নিলেন আপনি? এ তো উত্তরার সৌভাগ্য সুদেশনা, যে ও পাণ্ডুপুত্রদের কুলবধূ হবে, কৃষ্ণের শিষ্য, অভিমন্যুর ধর্মপত্নী হবে সে। ক্ষত্রিয় কন্যাদের বিবাহ তো স্বয়ংবর দ্বারা হয়ে থাকে মহারাজ। যুদ্ধকে তো সমাপ্ত হতে দিন। যদি পাণ্ডুপুত্রগণ যুদ্ধে হেরে যায় তবে আমার উত্তরের ভবিষ্যৎ কি হবে? মহারানী সুদেশনা, আপনি কি পূর্ণরূপে বিশ্বাস করেন যে উত্তরার ভবিষ্যৎ আপনি নিজের পরিকল্পনার উপর ভিত্তি করে নির্মাণ করতে পারেন? আপনার কি সময়ের উপর এতটাই অধিকার আছে? ক্ষমা করুন বাসুদেব, সময়ের উপর তো আপনারও অধিকার নেই। অবশ্যই সময়ের উপর আমার কোনো অধিকার নেই, কিন্তু সময়ের উদারতার উপর বিশ্বাস অবশ্যই আছে। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি মহারানী সুদেশনা, উত্তরার গর্ভে সমগ্র আর্যাবর্তের চক্রবর্তী সম্রাট জন্ম নেবে। অভিমন্যু যুগ পরিবর্তনের কারণ হবে।
আর অভিমন্যুর পুত্র যুগ পরিবর্তনের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ ফেলবে। আপনার পুত্রী উত্তরা সমগ্র আর্যাবর্তকে ভীষণ যুদ্ধ থেকে শান্তি অভিমুখে নিয়ে যাবে। এই রক্ষা কবচকে বেঁধে দিয়ে আমি পঞ্চ পাণ্ডুপুত্রদের বেঁধে দিচ্ছি। তোমাকে রক্ষা করার উত্তরদায়িত্ব এখন থেকে ওদের। চলো 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 পাল্টাই।